গোসল সেরে জুমায় যাওয়ার জন্য রেডি হতে লাগলো। শুনছো সুনেত্রা? বলুন। জুমার দিনে স্বামীকে পরিপাটি করে সুন্দর পোশাক পরিয়ে মসজিদে পাঠানো প্রতিটি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। তা আপনার জন্য কি করতে পারি জাহাপনা? মৃদু হাসল শেহজাদ। একটু রেডি করিয়ে দিন মহারানী। আজ্ঞে জাহাপনা। শেহজাদকে খুব সুন্দর করে রেডি করিয়ে দিল মিঠি। আতর মেখে মাথায় তাজ পরিয়ে মানুষটার দিকে এক পলক তাকালো। ইস, সাদা পাঞ্জাবিতে কৃষ্ণবর্ণের মানুষটাকে কি যে পুতো পবিত্র লাগছে, কি সুন্দর। চোখ আটকে এলো মিঠির, মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। ভুঁড়িটা থাকার কারণে মানুষটাকে আজও শুভ্র পায়জামা পাঞ্জাবিতে সাহেব সাহেব লাগছে। মৃদু হাসে শেহজাদ। আমার মতো কালো মানুষকে এভাবে দেখার কি আছে সুনেত্রা? আপনি তো আপনার চোখ দিয়ে নিজেকে দেখেন না। যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। প্রসন্ন হয় শেহজাদ। আমার মতো কালো ছেলেকে বিয়ে করেছো কেন? আপনার দিকে কোনো মেয়ে তাকায় না, তাই নিশ্চিন্তে ঘুমাতে পারি। হেসে ফেলল শেহজাদ। বুকের বোতামগুলো আটকানোর সময় লোমশ বুকে ঠোঁট দুটো ঘষে চুমু খায় এবং কয়েক সেকেন্ড মাথা রাখল সেখানটায়। মিঠির পাগলামি দেখে মুচকি হাসে শেহজাদ। চোখে চোখ রেখে মায়াবী গলায় বলল, আমার সুন্দর স্বামী। আমি সুন্দর সুনেত্রা? অনেক অনেক সুন্দর আপনি, আমার সুদর্শন স্বামী জাইন শাহরিয়ার শেহজাদ। আমার স্বামী আমার মহারাজা, আর আমার মহারাজার সৌন্দর্যের কাছে অন্য সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ। তুমিও খুব সুন্দর সুনেত্রা। তবে আপনার চেয়েও বেশি নয়। আমি বেশি সুন্দর সুনেত্রা? একটু বেশি সুন্দর। এত সুন্দর হওয়ার প্রয়োজন ছিল না শেহজাদ। মানুষের নজর লাগবে। হেসে ফেলল শেহজাদ। নাক টিপে দিয়ে বলল, হ্যাঁ, তুমি তোমার সুন্দর মায়াবী চোখগুলো দিয়ে আমাকে দেখো বলেই আমি এত সুন্দর সুনেত্রা। আমাকে সুন্দর রূপে দেখার জন্য, এজন্যই বোধহয় আল্লাহ তোমাকে এত সুন্দর চোখজোড়া দান করেছেন এবং উত্তম নেত্রের অধিকারী করেছেন। শুক্রিয়া। আজ আমার দেওয়া তোমার সুনেত্রা নামটা সার্থক সুনেত্রা। মৃদু হাসল মিঠি। তবে তুমি যখন বলেছ আমি খুব সুন্দর, তবে আমি সুন্দর। একটু কালো হতে পারি, তবে তোমার চোখে আমি সুন্দর। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ শেহজাইন শাহরিয়ার শেহজাদ। কারো নজর না লাগুক। চোখের কোণ থেকে কাজল নিয়ে কানের পেছনে লাগিয়ে দিল মিঠি। হতভম্ব হলো শেহজাদ। তার মতো কুচকুচে কালো মানুষের নজর লাগবে, আবার কিনা কাজল দিচ্ছে তার পাগলি বউটা। অবিশ্বাস্য ঠেকল। জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, ভীষণ ভালোবাসি বউ। খুব খুশি হয় মিঠি। আসছি, সাবধানে থেকো। মাথা নাড়ায় মিঠি। বাসা থেকে বেরিয়ে যায় শেহজাদ। দ্রুত ব্যালকনিতে এসে দাঁড়ালো মিঠি। হেঁটে হেঁটে নামাজে যাচ্ছে শেহজাদ। মিঠির দুইটা গাড়ি থাকা সত্ত্বেও শেহজাদ কখনো নিজের জন্য ব্যবহার করে না। মিঠি কত বকে তাও শোনে না। মিঠি বুঝতে পারে শেহজাদের অস্বস্তি হয় তার জিনিসপত্র ব্যবহার করতে। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে মানুষটাকে দেখতে লাগলো মিঠি। যতদূর দেখা গেল ততক্ষণ অবধি দেখল কি সুন্দর করে হেঁটে যাচ্ছে মানুষটা, যেন কতগুলো ইন্ডাস্ট্রির মালিক। চলনে বলনে তেমনই দেখায়। শেহজাদ খুব স্মার্ট, ঠিক যেন অরিজিৎ সিং। মিঠির চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ তার স্বামী শেহজাদ। শেহজাদের সব কিছুতে সৌন্দর্য এবং মুগ্ধতা খুঁজে পায় মিঠি। লুঙ্গি পরলেও কোনো মানুষকে এত সুন্দর লাগে তা মিঠির জানা ছিল না। রাতের বেলায় বাসায়
লুঙ্গি পরে শেহজাদ। গ্রামে নাকি পরতো, লুঙ্গিতে নাকি আরাম পায়, যেমনটা মেয়েরা প্লাজোতে পায়। ফিক করে হেসে ফেলে মিঠি। অবশ্য তার বাবাকে কখনো লুঙ্গি পরতে দেখেনি মিঠি, কিন্তু তার সৎ মামারা রাতের বেলায় লুঙ্গি পরে বাগানে সিগারেট খেতে খেতে হাঁটতো, রিল্যাক্স করতো। বুক অবধি লুঙ্গিকে টেনে পরে শেহজাদ খালি গায়ে। তখন বুকের কুচকুচে কোঁকড়ানো লোমগুলো দেখতে মিঠির ভীষণ ভালো লাগতো। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো মিঠি। শেহজাদের মধ্যে তখন পুরুষালী ভাবটা এসে যেত। আসলে মুগ্ধ হলে কিংবা সৌন্দর্য খুঁজলে পুরুষের লুঙ্গি পরার মধ্যেও পাওয়া যায়, কিংবা বুকের কোঁকড়ানো লোমের মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, তবে সেই রকম চোখ আর মন থাকা লাগে। আর শেহজাদের উভয় হাতেও প্রচুর লোম আছে। যখন ব্রাউন কালারের লেদারের ঘড়ি পরে তখন কি সুন্দর ফুটে থাকে কালো ত্বকেও। সৌন্দর্য বোধহয় হাত ঘড়িতেও পাওয়া যায় যদি খুঁজতে জানে। মিঠি তো কেবল সৌন্দর্য খুঁজে পায়, ত্রুটি নয়। কে বলে মানুষটা অসুন্দর? মিঠি চোখে তো মানুষটা ভীষণ সুন্দর। ব্যালকনি থেকে ফিরে খালার সাথে টুকটাক কাজ করে দ্রুত টেবিল সাজিয়ে গোসল সেরে নামাজ আদায় করে খালার সাহায্য নিয়ে একটা বেগুনি কালারের শাড়ি পরে নিল। এর কিছুক্ষণ পর মসজিদ থেকে ফিরে এলো শেহজাদ। শুক্রবার দিনটা শেহজাদের সাথে খুব স্পেশালভাবে কাটাতে পছন্দ করে মিঠি। বাসায় ফিরতেই দেখলো খালার সাথে শাড়ির কুচি ঠিক করছে মিঠি। খালা চলে গেল গোসলে। বেডের উপর বসলো শেহজাদ। তাকালো মিঠির দিকে। তাদের বেডের পাশেই মস্ত বড় নিগুড়ো কারুকার্য খচিত ড্রেসিং টেবিল। কারুকার্যময়ী গোল আয়নার মধ্যে মিঠির মায়াবী মুখটা দেখা যাচ্ছে। সেদিকে অপলক নয়নে তাকিয়ে রইল শেহজাদ। মিঠিকে দেখছে সে। খোলা এলোমেলো চুল, চোখের পাতায় বেগুনি রঙের আইশ্যাডো, সবুজ কাজলে ভরা দুনয়ন। সেই মায়াবী দুনয়নে কত গভীরতা! দেখতে অসম্ভব মায়াবী লাগছে। খুব মনোযোগ দিয়ে এলোমেলো চুলগুলো আঁচড়াচ্ছে মিঠি। বেগুনি রঙের জামদানি শাড়ির লম্বা আঁচলটা কাঁধের পাশ দিয়ে ঝুলছে। বেগুনি রঙটা বোধহয় মেয়েদের জন্যই সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। তা না হলে মিঠিকে এ রঙটাই ফুটে থাকে কেন? যেন আস্ত একটা বেগুনি শালুক ফুল। মুগ্ধ হয় শেহজাদ। আবারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। দেহের উপরিভাগে নরম আরামদায়ক কাপড়ের তৈরি ক্রিম কালারের সুতির ব্লাউজ। পেটের দিক থেকে খানিকটা শাড়ি সরে যাওয়ায় দৃশ্যমান তলপেট সহ কোমরের আশপাশ। চোখ পড়ল পিঠের দিকে। পিঠের নিচের দিকটার মেরুদণ্ডের হাড়ের খাঁজগুলোও স্পষ্ট ফুটে উঠেছে ত্বকের উপর দিয়ে। কলসির গলার মতো সরু বাঁকা কোমরের আকৃতি। এ যেন হাতে আঁকা দক্ষ কোনো শিল্পীর নিখুঁত নিগুড়ো মনোহর চিত্র। হঠাৎ চোখ দুটোর পাশাপাশি শীতল হয়ে এলো শেহজাদের সম্পূর্ণ দেহ। শেহজাদ থমকায়, মুগ্ধ হয়, অনার্য ইচ্ছেতে শিহরিত হয় মন। ঘরে চলে গেল এক পর্যায়ে। উঠতে নিয়েও আবার কি মনে করে বসে থাকে। দমিয়ে রাখল মনোবাসনা, ইচ্ছে আকাঙ্ক্ষা। ফের তাকায় আয়নায় দৃশ্যমান রূপসীর দিকে। সঙ্গে সঙ্গে আয়নার ভেতর দিয়েই দৃষ্টি বিনিময় হয় দুজনের। চুল আঁচড়ানো থেমে যায় হঠাৎ। মুগ্ধ হয়ে দেখে কৃষ্ণবর্ণের মানুষটাকে। মানুষটার চোখে কত প্রেম। মিঠিও প্রেমময়ী দৃষ্টি নিক্ষেপ করে। শেহজাদ চোখের মণিতে দৃষ্টি রাখে। কত প্রেম মিঠির এই সুন্দর গভীর নেত্রজোড়ায়। একসময় লজ্জা পায় মিঠি। লাজুক হেসে চোখ সরিয়ে নেয়। উঠে দাঁড়ায় শেহজাদ। গুটি গুটি পায়ে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে মিঠির গলার আলতো করে। শীতল ঠোঁট দুটো ছোঁয়ায় কেঁপে ওঠে
মুহূর্তেই দু চোখ বুজে ফেলল মিঠি। একরাশ হিমশীতল শিহরণ বয়ে গেল তার শিরদাঁড়া বেয়ে। পরপর ঘাড়ে, গলায় এবং কানে আদুরে ঠোঁট ছোঁয়ায় আইসের মতো জমে রইল মিঠি। প্রতিক্রিয়া করার সাহসটুকুও বোধহয় হলো না। দু চোখ বুঝে ফিল করতে লাগলো প্রিয় মানুষটার প্রতিটি ঘনিষ্ঠ আদুরে, পাগল করা স্পর্শ। নিজের দিকে ফেরাই মিঠিকে, কপালে ঠোঁটে উষ্ণ চুমু খায়, চোখে চোখ রাখে মিঠি। শেহজাদের চোখ, কত প্রেম, কত ভালোবাসা। কৃষ্ণবর্ণের মণিতে নিজের সত্তাকে আটকে ফেলে মিঠি। মুখের ওপর ফু দিয়ে এলোমেলো চুলগুলো উড়িয়ে দেয় শেহজাদ। প্রেমময়ী কণ্ঠে বলে, তোমার চোখে এমন করে সবসময় ভালোবাসা দেখতে চাই সুনেত্রা। লাজুক হাসে মিঠি, কিন্তু ঘৃণা নয়। প্রথম কথায় প্রফুল্লিত হলেও শেষোক্ত কথায় থমকায় মিঠি। চোখ দুটো বড় আকার ধারণ করে। অস্থির চিত্তে জিজ্ঞেস করে ফেলে, ঘৃণা কেন? জানি না। মিঠিকে ছেড়ে ডাইনিংয়ে চলে যায় শেহজাদ। লাঞ্চ করবে, তাই সব ঠিকঠাক মতো আছে কিনা চেক করলো। সালাদ করা হয়নি, তবে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেটুস এবং ধনেপাতা, লেবু সব কেটে বাটিতে রেখে দিয়েছে। প্রসন্ন হলো শেহজাদ। সালাদটা ফ্রেশ খেতে পছন্দ করে সে। আগে আগে তৈরি করে রাখলে খাওয়ার সময় মজা পায় না সে। তদ্রূপ মিঠিও, নয়তো সালাদটাই পানি বের হয়ে জবজবে হয়ে থাকে। চুলগুলো আঁচড়ে নিল মিঠি, তবে বাঁধল না। তারও একটা কারণ রয়েছে। খাওয়ার সময় কিংবা কোনো কাজ করার সময় এলোমেলো ছাড়া চুলগুলো তার চোখে মুখে এসে পড়বে, তখন মিঠি বিরক্ত হবে আর শেহজাদ খুব সুন্দর করে সরিয়ে কানে গুজে দিবে, তবুও বাঁধতে বলবে না। মিঠির চুল বাঁধা শেহজাদের পছন্দ না, তবে সেটা বাসার মধ্যে। মৃদু হাসে মিঠি। শখের পুরুষের একটুখানি ছোঁয়া পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য নারীরা কত কি করে। কিছু পুরুষ বোঝে, কিছু পুরুষ বোঝে না বলেই তাদের মধ্যে ভালোবাসাটা আর জমে ওঠে না। ভাবনার মধ্যেই মাথার মাঝ বরাবর সিথি করে ছোট্ট সিম্পল ডিজাইনের টিকলিটা পরে, শাড়ির সাথে ম্যাচিং করে একজোড়া রিয়েল পার্লের টপ আর একজোড়া গাজরা ডিজাইনের চুড়ি পরে। ঠোঁটে হালকা পার্পল কালারের লিপস্টিক ছুঁয়ে সবশেষে আয়নায় ঘুরিয়ে নিজেকে একবার পর্যবেক্ষণ করে নিল। খারাপ লাগছে না, ভালোই লাগছে। ডাইনিংয়ে এসে মিঠি শেহজাদ তাকায়। খুব সুন্দর লাগছে মিঠিকে, চোখ সরাতে পারল না। মেয়েটা একটু বেশি মিষ্টি তার নামের মতো। মুচকি হাসে শেহজাদ। আজ পোলাও, চিকেন রোস্ট, গরুর মাংস, খাসির রেজালা, কাবাব, ইলিশ ফ্রাই করলো। পোলাও, বিরিয়ানি কিংবা তেহারি যাই হোক, এর সাথে বাসমতি চালের জর্দা রাখতে হয় মিঠির জন্য। মিঠি খুব মিষ্টি প্রিয়, বলা যায় তার নামের মতো। আর খালাও জর্দাটা খুব ভালো বানায়। আজও বাসমতি চালের জর্দা হয়েছে। সালাদ কেটে গোসলে গিয়েছিল মিঠি। তাড়াতাড়ি মাখিয়ে রাখলে নষ্ট হয়ে যায়, তাই আর মাখল না। দুজনেই খেতে বসলো। প্লেটে খাবার বেড়ে নিল শেহজাদ। সালাদের বাটিটা নিয়ে তাতে একটু লেবুর রস দিয়ে, হালকা একটু সরিষার তেল দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে সালাডটা মিক্সড করতে লাগলো মিঠি। সেদিকে তাকিয়ে রইল শেহজাদ। মিঠি টুংটাং আওয়াজ তুলে সালাদ নাড়ছে। শেহজাদের দেখতে ভালো লাগছে। ভালোবাসা কিংবা প্রিয় মানুষটার প্রতি মায়া থাকলে চামচের টুংটাং আওয়াজেও বোধহয় মুগ্ধতা খুঁজে পাওয়া যায়। জ্বলজ্বল করছে তার দেওয়া হীরের আংটিটা। তার পাশের মধ্যমা আঙুলিতে আরও একটা হীরের আংটি আছে, অবশ্য সেটা অনামিকায় ছিল। শেহজাদের সরিয়ে মধ্যমায় দিয়েছে। শেহজাদ অবশ্য কখনো জিজ্ঞেস করেনি কে দিয়েছিল এটা। ফ্যানের বাতাসে ভীষণ বিরক্ত করছে মিঠির চুলগুলো।
আসো চুলটা বেঁধে দেই, লাগবে না, মুখের উপর এসে পড়ছে তো পড়ুক, দেখি একটু ছাড়ুন, ঢং করতে হবে না। মৃদু হাসে শেহজাদ। বউটার অভিমান হয়েছে, কিন্তু কেন জানে না সে। জোর করেই বেঁধে দিতে হবে সে জানে, মেয়েটার সাথে জোরই করতে হয়। বেঁধে দিল সুন্দর করে, এখন অনেক সুন্দর লাগছে। বা হাত দিয়ে খুলে দিল শেহজাদের করা এবড়ো খেবড়ো খোপাটা। কচু লাগছে, মিঠিকে সুন্দর লাগছে। এই মুহূর্তে রেগে টইটুম্বুর হলে মন্দ নয়। তাই কিছু একটা ভেবে বলল, মেয়েরা সাজে কেন? কারণ ছেলেদের মধ্যে প্রচণ্ড রূপ তৃষ্ণা আছে, তাই ছেলেদের আকৃষ্ট করার জন্য মেয়েরা সাজে। কিন্তু মেয়েদের মধ্যে রূপ তৃষ্ণাটা বেশি নেই, তাই ছেলেদের পোশাক চেহারা খুব সাধারণ হলেও মেয়েদের তাতেই চলে যায়। কিন্তু মেয়েরা রূপবতী না হলে ছেলেদের চলেই না। বিষম খায় শেহজাদ, হার মানল হাঁটুর বয়সী বউটার কাছে। সে তো ভুলেই বসেছে, তার বউটা ভীষণ চালাক। শেহজাদের চুপসানো মুখ দেখে বাঁকা হাসে মিঠি, দৃষ্টি এড়ায় না তা। মিনমিন করে বলল, হুমায়ুন আহমেদ উনার অভিজ্ঞতা থেকে ঠিক বলেছেন। হ্যাঁ, মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় তখন, যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। ফের থমকায় শেহজাদ, বিস্ময় বিমূঢ় নেত্রে তাকায় মিঠির পানে। এই মেয়েটা কি সত্যিই মানুষের মন পড়তে পারে? তা না হলে তার অসম্পূর্ণ কথাটা কিভাবে বলে ফেলল? বিড়বিড় করে বলল, মাই গড, শি ইজ জিনিয়াস। প্রতিউত্তর করল না মিঠি। শেহজাদ হঠাৎ সামনের ব্যালকনিতে যায়। সেখানে টবে রক্ত কাঞ্চন আছে। গাছ থেকে 3টি রক্তকাঞ্চন ছিঁড়ে রুম থেকে ছোট্ট একটা ক্লিপ এনে মিঠির কানের পাশ দিয়ে রক্তকাঞ্চনগুলো ক্লিপ দিয়ে আটকে দিল। কিছু বলল না মিঠি। মিঠির দিকে তাকায় শেহজাদ। একদম পারফেক্ট লাগছে এখন। শাড়ির এবং ব্লাউজের সাথে ম্যাচ করেছে রক্তকাঞ্চনগুলো। বাঙালি মেয়েদের সৌন্দর্য এই 90 দশকের বাঙালিয়ানা সাজেই। এটা কোনো বাঙালিয়ানা সাজ না। যাই হোক, ভালো লাগছে এখন। তা রাঁধুনি না এনে প্রাণ সরিষার তেলটা আনতেন। আমার কাছে রাঁধুনি ভালো লাগে। ওহ, জানেন, এই রাঁধুনি কোম্পানির ছেলেকে আমি চিনি। ভুরু কুঁকচালো শেহজাদ। কিভাবে? ওমা, আমাদের বাসায় কত আসতো। কেন? আমাকে পছন্দ করতো তাই। আমার লাইফস্টাইল নাকি তার খুব পছন্দ। জানেন, ছেলেটা দেখতে এত সুন্দর, মানে লম্বা চওড়া, সিক্স প্যাক বডি, হাতের মার্সেল, মানে দেখতে ঠিক সালমান খানের মতো। সরি, সালমান খানের মতো। আহ, এত সুন্দর, ঠিক যেন রাজকুমার। আচমকা তেলের বোতলটা কেড়ে নিয়ে রহিমা খালার হাতে দিয়ে বলল, যাওয়ার সময় এটা নিয়ে যাবেন খালা, আমরা এই তেল পছন্দ করি না। হতভম্ব হলো মিঠি। সে তো মজা করছিল, কিন্তু কালো মানিক তেতে গেল কেন? আশ্চর্য। বোতলটা নিয়ে গেলেন কেন? ভালো লাগে না এটা। একটু আগেই তো বললেন ভালো লাগে। কিছু বলল না শেহজাদ। মাথাটা গরম হয়ে গেছে তার। পিক পিক করে হেসে ফেলল মিঠি। কালো মানিক এত জেলাস কেন বলেন তো? আর ইউ জেলাস কালো মানিক? চুপ রইল শেহজাদ। কোথাকার কোন রাঁধুনি ফাধুনি কোম্পানির ছেলে, আবার কিনা সলেমান খানের মতো। বিরক্তিকর। আর রাঁধুনি কোম্পানির কিছুই আনবে না বাসায়, এটাই শেষ। রাগে গজগজ করল শেহজাদ। প্রথম লোকমা তুলে দিল মিঠির মুখে। এটা শেহজাদের অভ্যাস, আগে মিঠিকে খাওয়ায় তারপর সে খায়। আর এক লোকমা মুখে দিতে আচমকা মাথা ঘুরে উঠল মিঠির। হঠাৎ চোখে মুখে ঝাপসা দেখতে লাগলো। আচমকা চোখ মুখ অন্ধকার হয়ে বসা থেকে মাথা ঘুরে পড়ে গেল মিঠি। চিৎকার দিয়ে উঠল শেহজাদ। ছুটে গেল মিঠির কাছে, হাঁটু মুড়ে মিঠির পাশে বসলো। মাথাটা নিজের কোলে তুলতেই বমি করতে লাগলো মিঠি। অস্থির হয়ে গেল শেহজাদ। ভয়ে তার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মিঠিকে কেমন দেখাচ্ছে? শেহজাদের সারা গায়ে বমি করে দিল, ভাসিয়ে ফেলল মিঠি।
কিন্তু কিছু বলল না শেহজাদ। বুকের সাথে আগলে রাখলো মিঠির মাথাটা। নিভু নিভু চোখে তাকালো মিঠি। দেখলো শেহজাদ কেমন করে তাকিয়ে আছে। ভীষণ দুর্বল হয়ে পড়েছে মিঠি। আতঙ্কে শেহজাদের প্রেশার হাই হয়ে গেল। নিজের দিকে খেয়াল না রেখে মিঠিকে পরিষ্কার করে বেডে নিয়ে শোয়ালো। নিস্তেজ হয়ে বেডের সাথে মিশে গেছে মেয়েটা। ডক্টরকে ফোন করলো। তিনি এসে চেক আপ করলেন, তবে কোনো ঔষধ দিলেন না, বরং দুর্বলতা কাটার জন্য স্যালাইন খাওয়াতে বললেন এবং হসপিটালে নিয়ে গিয়ে কিছু টেস্ট লিখে ওগুলো টেস্ট করাতে বললেন। খাবার দাবার খাওয়াতে বললেন। ডক্টর চলে যায়। চলবে। হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা নিয়মিত আমাদের এই গল্পটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবে এবং যাদের যাদের গল্পটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। এবং যদি কোনো গল্প আমাদের এই চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। ধন্যবাদ।